এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমিও তো ভালো ছিলাম, আর এখন আরও আরও অনেক ভালো আছি। কেননা কালকে আমি বাড়ি যাচ্ছি হচ্ছে মার বাড়ি যাচ্ছি। আর তোমরা তো মানে যাদের বিয়ে হয়েছে তারা জানবে যে মামার বাড়ি যেতে তাদের কতটা ভালো লাগে, কতটা মানে আনন্দ লাগে। যতটা আনন্দ এখন লাগে মানে যাওয়ার জন্য, মানে যাবো বলে, ততটাই মন খারাপ লাগে যখন আসবো। তো আমি আস্তে কথা বলছি, কেননা এখন কটা বাজে আমাদের কোথায় গেল ঘুরি আমার। এখন বাজে হচ্ছে 10:30, এখন 10:30 বাজে। আর এখন পাশের ঘরে শ্বশুরা শুয়ে পড়েছে, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। শোনা যাবে না তাও কেমনটা লাগে। তো যাই হোক, তো এখন আমি যাবো কালকে বিকেলবেলায় যাব। তো মা জানে না যে কালকে বিকেলবেলায় যাবো, মা জানে হচ্ছে আমি পরের দিন যাব। তো মাকে বলিনি। তো আমি এখন মানে কখন জামা কাপড় গুছাবো, মানে আমার ভালো লাগছে না। তো ভাবছি যে এখনই জামা কাপড় বার করে রাখি, কেননা কালকে সারাদিন চললেও আমার ভালো লাগছে না। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তার জন্যে একটা ভিডিও করি। আরেকটা যেটা হচ্ছে আমি যাওয়ার মানে যখন যাই এমনিতে এখন ঘরটা টিকটক করে মানে মুছে টুচে রেখেই যাই। আর আমি যখন আসবো ঘরদোরের অবস্থা এতটাই বাজে থাকে, আমি বলার মতো না। বেশি টাকা বাজে এসে থাকলে না তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের যেটা দেখাবো বলেছি দাদা, এই দেখতে পাচ্ছ সব সুন্দর করে রাখা। ওর টি শার্টগুলো এখানে যেগুলো পরে, টি শার্ট জিন্স যা থাকে সব সুন্দর করে রাখা। এইগুলো একটাও কিচ্ছু ঠিক থাকবে না। আমি আসবো যখন দেখবো একটা এরকম হয়ে আছে, একটা এরকম হয়ে আছে, যে একটা এখানে ঝুলছে, ওখানে বিরক্তিকর লাগে। আমি তোমাদের বেশি ভিডিওর করে মানে ভিডিও যদি করি আমি তোমাদের দেখাবো যে কী অবস্থা থাকে আলমারিটার। বেসিক্যালি ও মানে যেখানে ওর জামা কাপড় তো সেই তারটাই থাকে। তেমনি আমার জামা কাপড় তো আমি ঠিকঠাক করে রেখেই যাই। আর ওগুলো হতে না, আর বিছানায় বালিশ টালিশ করবো সেখানেই পড়ে থাকবে, কিচ্ছু করবে না। তো যাই হোক, আর আমি রাতে এখন আমার ডিনার করা কমপ্লিট। কি বলছি মানে আনন্দের চোটে আমার বলে আমার যে কতটা আনন্দ হচ্ছে। আমি নেল পলিশ করাও আমার কমপ্লিট। আর এখন তুমি করে গুছিয়ে নেবো, যেটা বললাম গুছিয়ে নেবো। আর আমার নাইট কেয়ারও করা কমপ্লিট। কিন্তু মুখটা একটু অন্যরকম লাগছে, কিন্তু কিছু মাথা নেই। তো আমি এখন করি গোলাপ জল দিয়ে মুখ এখন পুরো পরিষ্কার ক্লিন করি। সকালবেলা উঠে না মুখটা বেশ মানে ফ্রেশ লাগে, আর বেশ ভালো সফট মানে ভালো লাগে মুখটা। তাই আমি কয়েকটা মানে 2-3 মাস হয়ে গেল আমি এই গোলাপ জলটাই ইউজ করছি। তো এখন আমি একটু শরীরটা ঘাটবো, তার আগে গুছাবো। আর কী নেবো আমি না মানে ভাবি কী নেবো সব ভুলে যাই। তো যাই হোক, তো চলো আবার পরে কথা হবে। আর টাইমে ভিডিওটা আমি শুরু করলাম, আমার মন চাইলে ভালো লাগবে। আরেকটা কথা, আমার বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমার কমেন্টই করছো না। তাদের কমেন্ট করো, আরে যাও গিয়ে বিয়ের ভিডিওগুলো দেখো। সেটা হাতটা ব্যথা হয়ে যাবে। দেখো আমি অত ভালো করে ব্লগ করতে পারি না, কিন্তু আমার ব্লগ করতে যে কতটা ভালো লাগে তোমরা মানে তোমাদের বলেছি আগেও, এখনও বলছি করতে খুব ভালো লাগে ব্লগ করতে। আমি করতে পারি না কখন মানে এই কাজবাজ করে, আর মানে হয় না। তাও আমি চেষ্টা করি ব্লগ করার, তাও হয় না। তো যাই হোক, আর কী বলে, আর 193 সাবস্ক্রাইব হয়ে গেছে। প্লিজ 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 তোমরা 200 সাবস্ক্রাইব করে দাও। আর এইভাবে আমার পাশে থেকেও থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, গুড নাইট, আবার কালকে সকালে কথা হবে, বাই। তো কালকে রাতের পর আজকে আবার সকালে ভিডিও করছি। সারাদিনে ভিডিও করতে পারি না কেন, প্রচুর কাজ ছিল সকালে। আর এইমাত্র আমি স্নান করে আসলাম, মাথায় শ্যাম্পু করেছে, জামা কাপড় মেললাম। তো এখন চুল টুল আঁচড়াবো, আঁচড়িয়ে ভাত খাবো, খেয়ে ঘুমাবো, তারপর যাবো। কি রোদ, আবার গরম পড়েছে, দেখে কাটি না, ধূপধাপ করে যাবো।
আমাদের ঠাকুর এখন দেওয়া হচ্ছে না, যেহেতু মারা গেছে 1 মাস হয়নি, তার জন্য 1 মাস হবে তারপর ঠাকুর দেওয়া হবে। ঘুমাচ্ছে সবাই, আস্তে কথা বলছি। তো আমি ড্রেস পরা আমার হয়ে গেছে কমপ্লিট। বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমি এখন রেডি হবো, আর চটপট করে রেডি হবো। আমাকে বলিনি যে আমি আজকে যাচ্ছি। আর সকালে ফোন করেছে, তখনও বলিনি, দুপুরে ফোন করেছে, কী জিজ্ঞাসা করেছে তাও বলিনি। সারপ্রাইজ দেবো। চল আগে রেডি হয়ে যাচ্ছি। যে আমার ব্যাগ কোথায়? যে আমার ব্যাগ। তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। চুলটা তো এখন এইভাবে বাঁধা, কেন গরমের মধ্যে চুল চাঁদা কোনো কথাই নেই। আর এই যে কানেরটা আমি মেলার থেকে কিনেছি, আমার এখানে মেলার থেকে, বেশ ভালো লাগছে। একটা গলা হার হয়ে বেশ ভালো লাগবে দেখতে। এরকম কানে যদি আর কটা পেতাম, কালার কিনে রাখতে হবে, কালো লাল কিনলে ভালো হবে, ভালো লাগবে দেখতে। তো একটু ছাদে যাবো, দরকার আছে, ছাদে যাবো। তারপরে কয়েকটি বাই বলে বেরিয়ে পড়বো। চলো আবার ঠিক করে আমায় দেখে দিদি পুরো দৌড়ে এসছে। বলছে যে বিকালবেলা হয়তো ওর বরের সাথে হাঁটে যাবে, ওই পথে চলে আসবে। তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এসে গল্প করছিলাম সবার সাথে পুরো। আর আমার আসাতে সব থেকে বেশি খুশি হচ্ছে তিতির রানী। ও খুব খুশি হয়েছে আমি এসছি বলে। ওরে বাবারে, 1 মিনিট। আমাদের ঘর থেকে এখন যেতেই চাইছে না, বলছে ওর মা বলছে পড়ার জন্য ডাকছে ওকে, বলে না এখন যাবো না, আমি শুনে পিছু তখন গল্প করবো, তো পরে যাবো। বলে আচ্ছা তুই চা কর। বলে আমি চা করতে তো পাই না। ও না, আমি চা করছি, ওকে শুধু বাটিটা দিতে হবে, জল মেপে দিতে হবে, চিনি দিয়ে দিতে হবে, চা পাতা দিতে হবে, দুধ দিয়ে দিতে হবে, তারপরে ও চা করবে। তারপরে কেউ চা করবে, এটা হচ্ছে চা করার নিয়ম, তাহলে চা করতে পারে। আগে আমার সন্ধ্যা ইচ্ছে, ও চা খাবো। হ্যাঁ গরম আছে, সন্ধ্যা ইচ্ছে বলে। তো চলো আর পরে কথা হবে। এই যে মা আমাদের চা করে নিয়ে এসছে। তিতির ঘরে যা, ওর মা কাছে ফোন করে শুনছে যে কখনো ঘরে যাবে। ঘরে যাবো না, তাহলে মাসি বাড়ি যাবি তুই এখন? তো সবার সাথে এত গল্প করছি এই বৌদির ঘরে যাচ্ছি। আমি কিন্তু মানে কবে আসলাম, অনেকদিন হয়ে গেছে, এর জন্য এত গল্প জমে গেছে। তো আমি মানে এই বৌদি পাশের বাড়ি বৌদিটা আবার এসেছিলো, বৌদিটা এসেছিলো, মিনা বৌদি এসেছিলো। ওরা আমার বৌদির ঘরে গেছিলাম, গল্প করছিলাম। আর ঘরটা একটু টুকটাক করে একটু মোছামাছি করছিলাম। তো বেশি ভিডিও করতে পারিনি, কেন গল্প করবো না ভিডিও করব। তো এখন বাজে হচ্ছে 9:30 মতন। তো আমি এখন খাবো আর মেকআপ বলছি কেন, আমি সেগুলো তুলিও নিই, শুধু মুখটা করবো আর তারপরে সে করবো। তো চলো আজকে ভিডিওটা শেষ করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। আর কটা সাবস্ক্রাইব হলে 200টা পুরো কমপ্লিট হয়ে যাবে। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাদের একটা শেয়ার করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা বাই, গুড নাইট।